এই পৃথিবীতে একটা জিনিস আছে যা অনেকেই বোঝে না, কিন্তু যাদের মধ্যে এই জিনিসটা আছে তাদের জীবনে শান্তি, মর্যাদা আর গভীরতা দুটোই থাকে। সেই জিনিসটা হলো চুপ থাকা। হ্যাঁ, ঠিকই শুনেছ। চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, চুপ থাকা মানে বোকা হয়ে যাওয়া নয়, চুপ থাকা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং চুপ থাকা মানে নিজেকে ধরে রাখা। যখন সবাই চেঁচিয়ে কথা বলে, তুমি যখন চুপ থাকলে তুমি হেরে যেও না, বরং তুমি এক ধাপ উপরে উঠে যাও। কারণ এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ভুল করে রাগের মাথায় বলা কথায়। কেউ সম্পর্ক হারায়, কেউ সম্মান হারায়, আবার কেউ নিজের ভবিষ্যৎটাই হারিয়ে ফেলে শুধু একটা কথা না থামাতে পারার জন্য। চুপ থাকা একটা বুদ্ধিমত্তা, একটা শান্ত শক্তি যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সব ঠিক করে দেয়। তুমি দেখবে, যারা সবসময় চেঁচিয়ে কথা বলে, নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে থাকে, আসলে তারা ভিতরে ভিতরে দুর্বল। তারা নিজের ভাবনাকে নিজের ভেতরে সামলাতে পারে না। তারা চায় সবাই জানুক আমি ঠিক। কিন্তু যারা চুপ থাকে তারা জানে এর ক্ষমতা কতটা। আমাকে সবাই ঠিক বলুক, তার দরকার নেই। আমি জানি আমি ঠিক আছি, আমি নিজে কতটা ঠিক আছি। চুপ থাকা মানে নিজের ভেতরের তর্ককে জয় করা, চুপ থাকা মানে নিজের রাগকে জয় করা, আর চুপ থাকা মানে নিজের অহংকারকে নিচে নামানো। এই জয়টা বাহিরের জয় নয়, এটা ভিতরের শক্তি, ভিতরের জয়। এটা এমন একটা জয় যা মানুষ বুঝতে পারে না, কিন্তু সময় বুঝিয়ে দেয় এর জয় কতটা বড়। আজ থেকে ৬০-৭০ বছর আগে মানুষ চুপ থাকতেও জানতো। তারা কথার দাম জানতো। একটা কথা বললে তার মূল্য থাকতো, একটা প্রতিশ্রুতি দিলে তার ওজন থাকতো। তখন ভালোবাসা এতটা শব্দে প্রকাশ করা হতো না, কিন্তু তার গভীরতা ছিল অনেক বেশি। আজকের মতো প্রতিদিন আমি তোমাকে ভালোবাসি বলা লাগতো না। চোখে চোখে নীরবতায় চুপ থাকা মনোভাবী মানুষ বুঝে ফেলতো কে কতটা কাকে ভালোবাসে। আজ মানুষ বলে আমি ভালোবাসি, কিন্তু মনের মধ্যেও সন্দেহ রাখে। তখন মানুষ কিছু না বলেও বিশ্বাস করত, কারণ তখন চুপ থাকা মানেই ছিল বিশ্বাস, তখন নীরবতা মানেই ছিল সম্মান। তাই মনোবিজ্ঞান বলে, চুপ থাকা মানে তুমি নিজের অনুভূতিগুলিকে দমন করছো না, বরং নিয়ন্ত্রণ করছো। মানুষের মস্তিষ্কে যখন রাগ বা আবেগ কাজ করে, তখন রেসপন্স দেওয়ার আগে যদি তুমি কিছুক্ষণের জন্য চুপ থাকো, তোমার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে শান্ত হতে শুরু করে। আর এই ছোট্ট মুহূর্তটাই অনেক বড় ক্ষতি থেকে তোমাকে বাঁচিয়ে নেয়। তুমি চুপ থাকা মানে পালিয়ে যাওয়া নয়, চুপ থাকা মানে সময়কে কথা বলতে দেওয়া। কারণ সময়ই সব কিছু পরিষ্কার করে দেয়। যখন তুমি চুপ থাকো, তুমি তোমার চিন্তাকে সুযোগ দাও, নিজেকে বোঝার, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দাও। যখন তুমি চুপ থাকো, তুমি অন্যকে সুযোগ দাও নিজের ভুল বুঝতে পারো। তাই চুপ থাকা মানে সব কিছু সহ্য করা নয় বন্ধু, বরং এটা এক ধরনের প্রজ্ঞা যা তোমাকে শেখায় কখন কথা বলতে হয় আর কখন না বলাই ভালো। তুমি যদি রাগের মাথায় কিছু বলে ফেলো বা বলো, সেটা হয়তো এক মুহূর্তের তৃপ্তি দেবে তোমাকে, কিন্তু পরে তার ক্ষত থাকবে অনেক দিন পর্যন্ত। কিন্তু চুপ থাকা, তুমি যদি চুপ থাকো তাহলে সেই রাগ ধীরে ধীরে ম্লান হয়ে যাবে, আর যখন কথা বলবে সেটা হবে শান্ত, যুক্তিসম্মত, বাস্তবসম্মত এবং ওজনদার। একটা কথা মনে রেখো বন্ধু, যখন তুমি রেগে গিয়ে কথা বলো, তুমি অন্যের হাতে তোমার মনকে নিয়ন্ত্রণ করতে দাও। কিন্তু যখন তুমি চুপ থাকো, তখন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখো, আর এই নিয়ন্ত্রণটাই মানুষকে বড় করে তোলে। যখন তুমি চুপ থাকো, তখনই তুমি নিজের ভেতরে তাকাতে পারো। তুমি বুঝতে পারো কে আসলে তোমার আর কে তোমার নয়। তুমি বোঝো কে তোমাকে ভালোবাসে তোমার কথা শোনার জন্য, আর কে ভালোবাসে তোমার নীরবতা বোঝার জন্য। চুপ থাকা তোমাকে নিজের ভিতরে শান্তির দরজা খুলে দেয়। তুমি দেখবে একটা সময় পরে অনেক কথাই বলার প্রয়োজন পড়ে না। তুমি শুধু চোখে, আচরণে চুপ থেকে সব কিছু বুঝিয়ে দিতে পারবে। কোনো কথা বলার প্রয়োজন পড়বে না। যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই তোমাকে বুঝে নেবে। একটা কথাই বলে, একটা খালি পৃষ্ঠার যদি কাউকে দাও, সে যদি বোঝার হয় ওই খালি পৃষ্ঠারে সে অনেক কিছু বুঝে নেবে। কিন্তু একটা বড় দিস্তা খাতা যদি কাউকে ভরে দাও, সে যদি তোমাকে না বোঝে তাহলে সে কিছুই বুঝতে পারবে না।
এই পৃথিবীতে চুপ থাকা মানুষকে অনেকেই অবমূল্যায়ন করে। কেউ ভাবে ওর সাহস নেই, কেউ ভাবে ও কিছু বোঝে না, কিন্তু বাস্তবটা একদম উল্টো, একদম উল্টো। চুপ থাকা মানুষগুলোই সবচেয়ে বেশি বোঝে, সবচেয়ে গভীরভাবে অনুভব করতে পারে, আর সবচেয়ে কঠিন সময়ে নিজের ভিতরে শক্তি খুঁজে পায়। এখনো পর্যন্ত সেই বিষয়টাই কিন্তু দেখা যাচ্ছে। একটা কথা মনে রেখো বন্ধু, চুপ থাকা কখনোই দুর্বলতা নয়, কখনোই দুর্বলতা নয়। চুপ থাকা মানে নিজের যুদ্ধটা নিজের ভেতরেই শেষ করে ফেলা। চুপ থাকা মানে কাউকে হারানোর ভয় নয়, বরং নিজের শান্তিকে অগ্রাধিকার দেওয়া। আজকের দিনে মানুষ দেখো কথা বলতে জানে, প্রচুর বকবক করতে পারে, কিন্তু শুনতে জানে না। তুমি একটু ভেবে দেখো বন্ধু, প্রতিদিন কত লোকের সঙ্গে কথা বলি আমরা, কিন্তু আসলে কতজন আমাদের কথা শোনে? চুপ থাকার সবচেয়ে বড় উপকারিতা এখানেই। যখন তুমি চুপ থাকো, তখন তুমি অন্যের মধ্যে কে আসল আর কে মুখোশধারী সেটা তুমি স্পষ্ট দেখতে পাও বা বুঝতে পারো। যখন তুমি সম্পর্কের মধ্যে চুপ থাকো, তখন অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। একটা রিলেশনশিপে যদি কোনো রকমের প্রবলেম হয়, তখন যদি তুমি চুপ থাকো, তখন অনেক প্রবলেম কিন্তু তোমার সামনে পরিষ্কার হয়ে যায়, প্রাঞ্জল হয়ে যায়। রাগের মুহূর্তে কথা বলে তর্ক বাড়ানোর বদলে তুমি যদি একটু চুপ থাকো, তাহলে অপরপক্ষ নিজেই বুঝতে শুরু করবে সে কোথায় বাড়াবাড়ি করছে। মানুষের মনে একটা জিনিস কাজ করে, যখন কেউ চুপ থাকে তখন অপরজন ভাবতে শুরু করে ও কিছু বলছে না কেন। এই ভাবনাই ধীরে ধীরে তার অহংকারকে ভাঙতে শুরু করে। তুমি চুপ থেকেও অনেক কিছু শেখাতে পারো, অনেক কিছু বোঝাতে পারো। তুমি চুপ থেকেও কাউকে তার ভুল বুঝতে সাহায্য করতে পারো। চুপ থাকা একটা নীরব বার্তা, একটা নীরব শক্তি। আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই না, আমি নিজেকে হারাতে চাই না। চুপ থাকা মানে সম্পর্ক বাঁচানো হতে পারে, আবার কখনো সম্পর্ক ছেড়ে দেওয়াও হতে পারে। কারণ কখনো কখনো নীরবতা এমন এক উত্তর দেয় যা হাজারটা কথা দিয়ে বোঝানো সম্ভব হয় না। তাই মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষ তার আবেগের সময় চুপ থাকতে পারে, সে মানসিকভাবে প্রাপ্তবয়স্ক, মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী। রাগ, দুঃখ, কষ্ট, এই তিনটার সময়ই মানুষ সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেয়। তুমি যখন চুপ থাকো, তখন তোমার মস্তিষ্ককে সময় দাও ঠান্ডা হতে। যখন মাথা ঠান্ডা থাকে, তখন সিদ্ধান্ত ঠিকঠাক হয়। চুপ থাকা মানে নিজেকে ঠান্ডা রাখার ক্ষমতা তৈরি করা। একটা কথা মনে রেখো বন্ধু, চুপ থাকা মানে পালিয়ে যাওয়া নয়, বরং সময়কে কাজ করতে দেওয়া। তুমি চুপ থাকলে পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে, রাগ কমে যাবে, কষ্ট হালকা হবে, আর সত্যিটা ধীরে ধীরে তোমার সামনে পরিষ্কার হয়ে আসবে। চুপ থাকা মানে নিজেকে সঠিক পথে ফেরানো। যখন তুমি চুপ থাকো, তখনই তুমি বুঝতে পারো কোনটা তোমার কাজ আর কোনটা তোমার অহংকারের খেলা। ভালোবাসার সম্পর্কেও চুপ থাকা একটা বিশাল জিনিস, বিশাল জিনিস। কেন? প্রাচীনকালে ভালোবাসা কথাই নয়, আগেকার দিনে ভালোবাসা কথাই নয়, নীরবতায় প্রকাশ পেত। একটা চিঠি, একটা দৃষ্টি, একটা নীরব অপেক্ষা, এগুলোই ছিল তখনকার ভালোবাসার কঠিন ভাষা। আজকাল মানুষ ভালোবাসা প্রমাণ করতে চায় কথায়, ছবিতে, ভিডিওতে, কিন্তু ভালোবাসা প্রমাণের জিনিস নয় বন্ধু। ভালোবাসা প্রমাণের জিনিস নয়, অনুভবের জিনিস। আর অনুভব করার জন্য দরকার চুপ থাকা, নীরব থাকা। তুমি যদি কাউকে ভালোবাসো, তাহলে চুপ থেকেও সেই মানুষটাকে বুঝতে পারবে। ওর মুখ না দেখেই বুঝে যাবে ও কষ্টে আছে, ও কিছু না বললেও টের পাবে ওর মন ভালো নেই। এই নীরব বোঝাপড়াই আসল ভালোবাসা। আজকাল তো ভালোবাসায় এই প্রবলেমটা প্রচুর পরিমাণে ক্রিয়েট হয়েছে যে তুমি আমাকে বোঝো না, তুমি আমাকে আমার মতো করে বোঝো না। কিন্তু বোঝার জন্য যে সময়টা দেওয়ার দরকার, যে নীরবতা থাকার দরকার, সেই সময়, সেই মস্তিষ্ক চিন্তা করার সময় তো আমরা কাউকে দিই না। একে অপরের মধ্যে তর্কাতর্কি করতে ব্যস্ত হয়ে পড়ি, একে অপরের মধ্যে ঝগড়া করতে ব্যস্ত হয়ে পড়ি, মন খারাপ নিয়ে দিনরাত যাপন করি। কেন বন্ধু, কেন? সময় দাও, সম্পর্ক সময় চাই। চুপ থেকো, নীরব থেকো, এবং সময় সব কিছুকে তোমার মাথায় পরিষ্কারভাবে ফুটিয়ে তুলবে। যারা সব কিছু কথাই বোঝাতে চায়, তাদের ভালোবাসা টেকে না খুব একটা। কারণ কথা কখনো কখনো ভেঙে যায়, কিন্তু চুপ থাকার অনুভূতি কখনো ভাঙে না, কখনো ভাঙে না। পরিবারে একটা অদ্ভুত জিনিস আছে জানো, যদি একজন মানুষ চুপ থাকতে শেখে, পুরো বাড়ি শান্তি বজায় থাকে।
তুমি খেয়াল করে দেখবে, কারণ তর্কে কখনোই জয় হয় না, শুধু সম্পর্ক হারিয়ে যায়। তুমি একটু ভেবে দেখো, একটা ছোট ভুল বোঝাবুঝি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যদি দুজনেই চুপ না থেকে কথায় কথা বাড়িয়ে দেয়, তাহলে সেই ছোট্ট আগুনটা একসময় পুরো সম্পর্কটাকে পুড়িয়ে শেষ করে দেয়। কিন্তু একজন যদি একটু থেমে যায়, একটু চুপ থাকে, তাহলে আগুনটা নিজে থেকেই থেমে যায়। চুপ থাকা মানে নিজেকে ছোট করা নয়, বরং সম্পর্ককে বড় করা। তুমি চুপ থাকলে তোমার পরিবারের সম্মান বাড়ে, কারণ মানুষ দেখে তুমি বুদ্ধিমত্তা দিয়ে সমস্যাকে সামলাচ্ছ। সমাজে মানুষ অনেক সময় এমনভাবে বিচার করে যেন তারা সব জানে, সব জানতা হয়ে গেছে। তুমি কিছু বললে তারা তর্ক করবে, তুমি চুপ থাকলে তারা ভাববে তুমি দুর্বল। কিন্তু সময় প্রমাণ করে দেয় চুপ থাকা মানুষ দুর্বল নয়, বরং ওদের মস্তিষ্ক আর মন দুটোই শক্ত। চুপ থাকা মানুষ সমাজে সঠিক সময়ে সঠিক কথা বলে, সঠিক কথা বলে। যখন সবাই চেঁচিয়ে কথা বলে, তখন তারা নীরবে কাজ করে, বোঝার চেষ্টা করে সবার বক্তব্য কী। আর যখন তারা মুখ খোলে, তখন তাদের কথার ওজন থাকে, তাদের কথার মূল্য থাকে। তুমি কি জানো বন্ধু, সমাজের সবচেয়ে শক্ত মানুষরা কারা? যারা নিজের অনুভূতি প্রকাশের জন্য কারো ওপর নির্ভর করে না, যারা নিজে কষ্ট পায় কিন্তু চুপ থেকে নিজের লড়াইটা নিজের মতো করে লড়ে যায়। ওদের ভেতরে এক ধরনের স্থিরতা থাকে, যেটা পৃথিবীর কোনো ঝড়ও নাড়াতে পারে না। চুপ থাকার মানে নিজের মূল্য বোঝা। তুমি যদি নিজের মূল্য বুঝতে চাও, তাহলে একবার চুপ থাকো, একবার চুপ থাকো। নিজের মূল্য তুমি নিজেই বুঝতে পারবে, একদম 100% বুঝতে পারবে। যখন তুমি কথা বলা বন্ধ করবে, তখন তুমি দেখবে কে তোমাকে খোঁজে আর কে তোমাকে খোঁজে না। তুমি দেখবে কারা তোমার কথা শোনার জন্য আসে আর কারা শুধু তোমার সুবিধা নেওয়ার জন্য আসে। চুপ থাকলে তুমি নিজের মূল্য অবশ্যই জানতে পারো, তুমি বুঝতে পারো কে তোমার সত্যিকারের বন্ধু আর কে সাময়িক সঙ্গী। চুপ থাকা মানে তুমি নিজের আত্মসম্মানকে প্রাধান্য দিচ্ছ। যারা বেশি কথা বলে, বক বক করে, ফটফট করে, বগর বগর করে, তারা প্রমাণ করতে চায়। আর যারা চুপ থাকে তারা জানে প্রমাণের দরকার হয় না, সময়ই আমার যথেষ্ট প্রমাণ, সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ। চুপ থাকার আরেকটা বিশাল উপকারিতা হলো, তুমি নিজের সঙ্গে সংযোগ খুঁজে পাবে, তুমি নিজেকে সংযুক্ত করতে পারবে নিজের সঙ্গে। মানুষ আজকাল এত শব্দে, এত সামাজিক মিডিয়ায়, মানে এত ব্যস্ততায় ডুবে থাকে যে নিজের ভেতরের কণ্ঠটায়, নিজের ভিতরটা অ্যাকচুয়ালি কী চায় সেটাই বুঝতে পারে না, সেটাই শুনতে পায় না। তুমি যদি চুপ থাকো, তুমি চুপ থাকলে বুঝতে পারবে তুমি আসলে কী চাও, কিসের জন্য তুমি কাঁদছো, কিসের জন্য তুমি হাসছো। তুমি নিজের জীবনের দিকটা পরিষ্কার দেখতে পাবে, পরিষ্কার দেখতে পাবে। চুপ থাকা তোমাকে নিজের জীবন বুঝতে সাহায্য করবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে চুপ থাকার কতটা ক্ষমতা রয়েছে। তুমি কি জানো বন্ধু, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধগুলো কেউ দেখে না, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধগুলো কেউ দেখে না। সেগুলো হয় নীরবে, ভেতরে, একা একা। আর যারা সেই যুদ্ধগুলোকে লড়ে যায়, তারা কারো সামনে কাঁদে না, অভিযোগ করে না, তারা শুধু চুপ থাকে। চুপ থাকা মানুষরাই জীবনের আসল সৈনিক, কারণ ওরা জানে কাঁদলে সহানুভূতি পাওয়া যায়, কিন্তু চুপ থাকলে সম্মান পাওয়া যায়। তুমি যখন চুপ থাকতে শেখো, তখন তোমার ভেতরে একটা বিশাল শান্তি তৈরি হয়। তুমি দেখবে, তুমি মানে অ্যাপ্লাই করে দেখো না, তুমি রিয়েলাইজ করে দেখো না, তুমি বুঝতে পারবে চুপ থাকলে তোমার মধ্যে একটা বিশাল শান্তি তৈরি হবে। কারণ তুমি তখন তোমার আর প্রতিক্রিয়া দিতে বাধ্য থাকবে না, তখন তুমি নিজের মনকে নিজেই নিয়ন্ত্রণ করতে জানবে। তখন এই শান্তিটা একদিনে আসবে না বন্ধু, তুমি ধীরে ধীরে শিখে ফেলো এই কৌশলটা। কোনো কথায় উত্তর না দেওয়াই উত্তম, কোনো অপমানকে চুপ থেকে উপেক্ষা করলেই সেটা মরে যায়, আর কোনো পরিস্থিতিতে নীরবতাই সবচেয়ে বড় জবাব হয়ে যায়। তোমরা অবশ্যই জানো, কোনো পরিস্থিতিতে নীরবতাই সবচেয়ে বড় জবাব হয়ে যায়। এই জবাব কথাই নয়, আচরণে বোঝা যায়। চুপ থাকা মানুষরা ধীরে ধীরে এমন একটা অবস্থায় পৌঁছে যায় যেখানে কেউ তাদেরকে কষ্ট দিতে পারে না, কেউ কষ্ট দিতে পারে না, কারণ তারা শেখে আমি যদি নিজের শান্তিকে বাঁচাতে চুপ থাকতে পারি, তাহলে আমি জিতেছি, আমি জিতেছি। একটা কথা মনে রেখো বন্ধু, চুপ থাকা মানে ভুলে যাওয়া নয়, চুপ থাকা মানে তুমি মাফ করে দিয়েছো, ক্ষমা করে দিয়েছো, কিন্তু মনে রেখেছো কোথায় তোমার, কি বলবো, সীমা টানতে হবে, কোথায় তোমার লিমিটটা রাখতে হবে। তুমি কাউকে আঘাত করো না, কিন্তু আর আগের মতো বিশ্বাসও করো না। তুমি চুপ থেকেও নিজের মর্যাদা বজায় রাখতে পারবে। এই নীরব মর্যাদাটাই মানুষকে সবচেয়ে বড় করে তোলে। যারা প্রতিটি কথার জবাব দিতে চায়, প্রতিটি কথার জবাব দিতে চায় আর ক্ষণস্থায়ী শান্তি পায়, কিন্তু যারা চুপ থাকে তারা দীর্ঘমেয়াদী সম্মান লাভ করে।
জীবনের এক পর্যায়ে সবাইকেই শিখতে হয় সব জায়গায় কথা বলা ঠিক না, সব জায়গায় কথা বলতে হয় না, সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, সব অপমানের জবাব প্রয়োজন হয় না। তুমি যদি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দাও, প্রতিটি কথায় যদি রিয়াক্ট করো, রেসপন্স করো, তুমি তোমার শক্তিটা নষ্ট করে ফেলবে সেখানেই। কিন্তু তুমি যদি চুপ থাকো, তুমি তোমার শক্তিটা সঞ্চয় করবে ভবিষ্যতের জন্য। চুপ থাকা মানে তোমার ফোকাস বদলে ফেলা। তুমি যখন চুপ থাকো তখন তুমি ভাবতে শেখো, আমার সময় এলো, আমার এই কাজই আমাকে কথা বলবে। এটাই চুপ থাকার সবচেয়ে বড় উপকারিতা। তুমি কাজ করো কিন্তু বাড়িয়ে না বলো, যেটুকু প্রয়োজন জাস্ট সেটুকুই বলো। তুমি স্বপ্ন দেখো কিন্তু দেখিও না। তুমি অর্জন করো কিন্তু সেটা নিয়ে গর্ব করো না। এটাই প্রকৃত শক্তি, এটাই তোমার প্রকৃত লক্ষণ। চুপ থাকা একটা ধ্যানের মতো। যখন তুমি চুপ থাকো তুমি নিজের মনের ভেতর তাকাও, তুমি বুঝতে পারো কোন বিষয় তোমার রাগের যোগ্য আর কোনটা নয়। তুমি বুঝতে পারো কারা তোমার শান্তি নষ্ট করছে আর কারা তোমার পাশে থাকার যোগ্য। তুমি চুপ থাকতে শুরু করলে তুমি মানুষের মুখ নয়, মন পড়তে শিখবে। মন পড়তে শিখবে, তুমি বুঝবে কার হাসির পেছনে বিষ আছে আর কার নীরবতার পেছনে ভালোবাসা আছে। এই পর্যায়ে এসে তুমি নিজের জীবনের মালিক হয়ে যাবে, কারণ তখন তুমি আর কারো কথায় নড়ে যাবে না। তুমি তখন নিজের মতো করে শান্তিতে থাকতে শিখে যাবে। চুপ থাকা তোমাকে বাঁচাবে, তোমাকে বাঁচাবে চুপ থাকা। অপ্রয়োজনীয় তর্ক থেকে তোমাকে বাঁচাবে, মিথ্যা সম্পর্ক থেকে তোমাকে বাঁচাবে, আর সেই সব মানুষদের থেকে যারা তোমার শান্তি চুষে নষ্ট করে দেয় তাদের থেকেও তোমাকে বাঁচিয়ে নেবে। হ্যাঁ, অবশ্যই বাঁচিয়ে নেবে। যখন তুমি চুপ থাকো তুমি নিজেকে অযথা ক্লান্ত হতে দাও না। তুমি নিজের শক্তিটা রাখো নিজের ভবিষ্যতের জন্য। চুপ থাকা তোমাকে সম্মান এনে দেয়, কারণ মানুষ ধীরে ধীরে বুঝে ফেলে যে তুমি প্রতিক্রিয়াশীল নও, তুমি পরিপক্ক, তুমি একদম ম্যাচিওর। তুমি যে চুপ থাকতে জানো মানে তুমি নিজের জীবনের ড্রাইভার নিজেই, নিজের জীবনের চালক নিজেই। আর যারা সবসময় আওয়াজ করে চলে তারা অন্যের আবেগে চালিত হয়। সবচেয়ে বড় উপকারিতা হলো যখন তুমি চুপ থাকো তুমি সময়কে সুযোগ দাও কথা বলার, আর সময়ের জবাব সব সময় একদম লাজবাব হয়ে থাকে, নিখুঁত হয়ে থাকে, একদম নিখুঁত হয়ে থাকে সময়ের জবাব। যারা তোমাকে অবহেলা করছে, যারা তোমার নীরবতাকে দুর্বলতা ভাবছে, একদিন তারা বুঝবে, তারা বুঝবে একদিন তুমি চুপ ছিলে কারণ তুমি প্রমাণ করতে চাওনি। তুমি জানতে একদিন প্রমাণ নিজে থেকেই স্পষ্ট হয়ে যাবে। চুপ থাকা মানুষ প্রতিশোধ নেয় না, তারা নিজের জীবনে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে থেকে তাকে দেখলে প্রতিশোধ অর্থহীন লাগে। তুমি যদি এই কথাগুলো মন দিয়ে শুনে থাকো বন্ধু, তাহলে একদিন বুঝবে জীবনে শান্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো চুপ থাকা, নীরব থাকা। যেটুকু প্রয়োজন সেটুকুই কথা বলা। সব উত্তর দেওয়ার দরকার নেই, সব সম্পর্ক বাঁচানোরও দরকার নেই, সব ব্যথা প্রকাশ করারও দরকার নেই। কিছু জিনিস নীরবতায় মরে যায়, কিছু সম্পর্ক দূরত্বে পরিষ্কার হয়ে যায়, আর কিছু মানুষকে সময়ই চিনিয়ে দেয়। তুমি শুধু চুপ থেকো বন্ধু, কাজ করে যাও, ভালো থেকো, নিজেকে ভালো রেখো। তুমি চুপ থেকো কিন্তু হার মেনো না, তুমি চুপ থেকো কিন্তু থেমে যেও না। কারণ চুপ থাকা মানে থেমে যাওয়া নয়, চুপ থাকা মানে নিজের শান্তিকে বাঁচানো। যখন সবাই তোমাকে ভুল বুঝবে তখনও চুপ থেকো, কারণ তুমি জানো তুমি যা করছো তা সঠিক। তুমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে তো বলতে পারবে যে আমি সঠিক, আমি ভিতর থেকে ভুল নও। তাহলে কেন লোকের কথায় এত মাতামাতি করছে, কেন লোকের কথায় মাথা ভেঙে চাল পড়ছে তোমার? একদিন সবাই তোমাকে দেখবে তুমি চুপ থেকেও অনেক কিছু বলে গেছো যা হাজারটা কথা বললেও কেউ বলতে পারতো না, কেউ বুঝতে পারতো না। তাই সবচেয়ে বড় জবাব হলো নীরবতা, কারণ নীরবতা কখনো মিথ্যা বলে না। তো আজকের এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট অবশ্যই করো, তাহলে তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে। সো চলো তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।